ভাই আমরা অনেকে আছি যে মালিক বা বস বা অন্য কেউ থাকে আত্মীয় স্বজন যাদের ধন সম্পত্তি অনেক, হ্যাঁ, টাকা পয়সাওয়ালা, অনেক ক্ষমতাধরওয়ালা, তাদের পাওয়ার আমরা পাওয়ার দেখাই। এই কাজটা অনেকেই করে থাকে, এটা করা যাবে না, এটা থেকে দূরে থাকতে হবে। কারণটা হচ্ছে কি, দেখেন ভাই, আমাদের মতো যারা গরিব মানুষ আছে, আপনি যদি ধনী হন, আপনি যদি পাওয়ারওয়ালা হন, বা আপনার যদি অন্যরকম ক্ষমতা থাকে, সেটা ভিন্ন বিষয়। আমার কথা বলছি, আমাদের মতো যারা গরিব মানুষ আছে, যারা আমরা খেটে খাই, তাদের জন্য বলছি। দেখুন, এইসব ধনী ব্যক্তিরা যা ইচ্ছা তাই করতে পারে আপনার সাথে, আপনাকে প্রশংসায় পঞ্চমুখ করে ভাসিয়ে দিতে পারে, আবার ঠিক তার বিপরীত হতে পারে। সবকিছু তাদের স্বার্থের উপরে নির্ভর করে। সুতরাং আপনার আমার মতো গরিব মানুষের একটাই সম্বল, সেটা হচ্ছে সুস্থ ও সুন্দরভাবে সম্মান নিয়ে বেঁচে থাকা। তো যখন আপনি অতি লোভ করবেন, তখন আপনার তাঁতি নষ্ট হবে। মানে হচ্ছে, যখন আপনি এই ধরনের এই ক্ষমতাবান ব্যক্তিদের ক্ষমতায় নিজের পাওয়ারটাকে বাড়ানোর চেষ্টা করবেন, কোনো না কোনো ওয়েতে দেখবেন একটা সময় আপনার যদি এরকম হয় যে ওই যার পাওয়ার আপনি খাটাচ্ছেন তার সাথে আপনার মনোমালিন্য হয়েছে, বা তার স্বার্থে আঘাত লাগছে, বা সে আপনাকে আর চুজ করতেছে না, তখন দেখবেন সেই আপনার সবচেয়ে বড় ক্ষতি করবে, কিন্তু আপনি কিছুই করতে পারবেন না। আপনি জাস্ট চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করতে পারবেন না। সো সবচেয়ে ভালো হয় যে এই সব লোক থেকে দূরে থাকা এবং আপনার যা আছে সেটা নিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। আমরা অনেকেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি না। আমরা যেটা আছে সেটার উপরে শুকরিয়া আদায় করি না, আমরা খুশি হই না, আমরা অনেক কিছু বলি। তো সেগুলো বলবেন না, আফসোস করবেন না। সামনের দিন কিভাবে ভালো করা যায় সেই দিকে চেষ্টা করেন, আল্লাহ তাআলার কাছে চান, সামনে যেন আপনার অবস্থা থেকে অবস্থা পরিবর্তন হয় সেদিকে আল্লাহ তাআলার কাছে বলেন, ফরিয়াদ করেন, সেটা ঠিক আছে। কিন্তু আপনি তাকে দোষ দিন না, আপনি তাকে কোনো দোষারোপ করেন না, কারণ আপনার চাইতে শ্রেষ্ঠ বিচারককারী তিনি। আপনার চাইতে ভালো বোঝে কোনটা আপনার ভালো হবে, কোনটা আপনার খারাপ হবে, সেটা বোঝে সৃষ্টিকর্তা। তো তার উপরে তার আসলে কোনো কিছু করা যায় না। হ্যাঁ, আমরা আবেগে বসে অনেক সময় মন থেকে অনেক কথা বলে ফেলি, কিন্তু সেটা যেন আমাদের হৃদয়ের কথা বা আসলেই সত্যি সত্যি কথা না হয়ে যায়। আমরা অনেক সময় তো বলি, হ্যাঁ, দেখা গেছে পিতামাতা সন্তানদেরকে রাগ করে বলে, এই তুই মরতে পারিস না। হ্যাঁ, এটা যদি কবুল হয়ে যায়, এটা যদি কোনোভাবে কবুল হয়ে যায়, তাহলে কি হবে বলেন? তো আরও অনেক ধরনের কথা আমরা একে অপরকে বলে থাকি, এগুলো বলা যাবে না। এগুলো যদি আপনি কথাও বলেন, মন থেকে কখনো বললেন না। কারণ আপনি যখন হৃদয় থেকে একটা জিনিস চাইবেন, আপনি ভাইবেন না যেটা শুধু শুধু হয়। এই কথাটা কিন্তু আল্লাহ তাআলার কাছে যায়। কেন বললাম এই কথা? দেখেন, আপনি যত যাই করেন, যত ক্ষমতাধর হন, যত বছর বেঁচে থাকেন, একটা সময় আপনাকে মৃত্যুবরণ করতে হবে। আজ পর্যন্ত কি এরকম হয়েছে যে পৃথিবীর সেই প্রজন্ম থেকে এ পর্যন্ত এমন কি কেউ আছে, একজন দেখাতে পারবেন যে বেঁচে আছে, বা যে মানে অনেক বছর স্ট্রাগল করে এখন পর্যন্ত টিকে আছে? নাই, সবাই চলে গেছে মাটির অতল গহ্বরে। সো আমাদেরকে এত বাহাদুরি করার মতো তেমন কিছুই নাই, ঠিক আছে? আপনাকে যেতে হবে, এবং এই যে পাপ পুণ্য, এগুলোর হিসাব দিতে হবে। কারণ রুহু বলে একটা কথা আছে, আপনার অন্তর একটা কথা আছে, আত্মা বলে একটা কথা আছে, তাই না? এটা যদি না থাকতো তাহলে সব কিছু মানুষ পারলো, বিজ্ঞানে আবিষ্কার করলে পারলো, কিন্তু মানুষের আত্মা, রুহ, মানুষ মারা গেলে কি হয়, কি ঘটনা ঘটে, সেটা আজ পর্যন্ত কেউ বের করতে পারলো না। এত বড় ক্ষমতা, এত বড় বিজ্ঞান, এত সব কিছু দিয়ে কি হইলো? কোনো কিছুই তো হইলো না। আর এটা কি আজ পর্যন্ত বের করতে পারবে না। মৃত মানুষকে কখনো জীবিত করা যাবে? মৃত জীবনকে কখনো প্রাণ দেওয়া যাবে? যাবে না। প্রতিস্থাপন করা যায়, বিজ্ঞান যেটা বের করছে, প্রতিস্থাপন করা যায়। প্রতিস্থাপন আর ভাই প্রাণ ফেরত আসা এক না। মরা মানুষকে, মরা সেলকে, মরা টিস্যু বলতে যে শরীরে যে ইয়াগুলো, সেলগুলো, টিস্যুগুলো, এগুলো বোঝাচ্ছি, এইগুলাকে আপনি ইলেকট্রিক দিয়ে বা কলা কসরত করে আপনি এগুলোতে কি করতে পারবেন? নাড়াচাড়া করাতে পারবেন, বাট প্রাণ তো আসবে না ভাই। প্রাণ এত সোজা জিনিস না। সুতরাং আমাদের উচিত হবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট থাকা, তার কাছে ক্ষমা চাওয়া, তার কাছে ভালোবাসা চাওয়া, তার কাছে ক্ষমতা চাওয়া, তার কাছেই সমস্ত আরজি করা।
তো এতে করে তিনি চাইলে সব কিছুই করতে পারেন। এই বিশ্বাসটুকু মনে রাখবেন এবং এই বিশ্বাসটুকু আমি রাখি এবং এখন থেকে এটা আরও করজোরে করব, এটা আরও বেশি জোরালো করব। সবাই দোয়া করবেন, সবার প্রতি দোয়া রইল, ভালোবাসা রইল বলে শেষ করছি। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।